আল্লাহ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে উপস্থিত হলেন মদিনায় তৎকালীন অবস্থা এবং মদিনাবাসীদের কার্যক্রম সংক্রান্ত আলোচনা, মুহাজিরদের ভূমিকা, ইসলাম প্রচার, দ্বীন ইসলাম ইকামাতুদ দ্বীনের পিছনে সাহাবায়ে কেরাম তো দুটি পক্ষে বিভক্ত ছিলেন। হিজরতের পরে এক পক্ষ ছিলেন মুহাজির, যারা হিজরত করে নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে বলে মুহাজির। আর মদিনায় যাদের কাছে এসে আশ্রয় গ্রহণ করেছেন, যারা আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছেন তথা থাকার সুযোগ দিয়েছেন, আল্লাহ নবীকে তাদের আদর্শ বাস্তবায়িত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সুযোগ করে দিয়েছে, তারা হচ্ছে আনসার, সাহায্যকারী। আমাদের বাংলাদেশের মধ্যে একটা আনসার বাহিনী আছে, আপনারা শুনছেন নি? এক আনসারে একদিন জিজ্ঞাসা, আপনাদের কাজ কি? হে উত্তর দেয়, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী ইত্যাদি সবগুলো আমাদেরকে করতে হয়। নাউজুবিল্লাহ। ইচ্ছা করে কইছে নাকি? ইচ্ছা ছাড়া কইছে, বাকিটা আল্লাহ তাআলা মুখে দি বাইরে গেছে। বাস্তবতাটা অটোমেটিক বাইরে গেছে মুখে দিয়ে। তো যাই হোক, এই হলো আনসারদের অবস্থা। এটা হচ্ছে নামের আনসার। আর ইসলামের আনসার বলে কাদেরকে? অবাক হয়ে যাবেন। এই আনসারদের পরিচয় যে মুহাজিরদের হিজরতের মধ্যে ইসলাম পালনে, ইসলাম প্রতিষ্ঠায় মুহাজিরদের কি ভূমিকা, আর আনসার মুসলিম সৈনিক সে আনসার বাহিনীদের কি ভূমিকা ছিল, অবাক হয়ে যাওয়ার কথা। যে বলেছিলাম, মক্কায় যখন আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে ব্যর্থ, তার মধ্যে প্রায় মানুষ দাওয়াত গ্রহণ করছে না, একের পর এক নির্যাতন, নিপীড়ন শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন, মক্কা ভূমিতে ইসলামের কাজ আর করা যাবে না। এদের অন্তরটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদের উপরে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ এত বেশি হয়েছে, তাদের অন্তর আর ভালো কথা গ্রহণ করবে না। এই সিদ্ধান্ত যখন নিয়েছেন, মদিনার সাহায্যকারী আনসাররা আল্লাহ নবীর কাছে 70 জন সাহাবী একত্রিত হয়ে আবেদন করলেন, ওগো আল্লাহ নবী, ওগো পয়গম্বর, আমরা এসেছি মদিনায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুনেছি, জেনেছি আপনার দ্বীনকে এই মক্কা ভূমির মধ্যে প্রতিষ্ঠিত করা অনেক কষ্টকর। আপনার উপর আবু জাহেল, উতবা, সাইবা এরা নির্মমভাবে অত্যাচার আর নির্যাতন করছে। আমরা মুসলমান হয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার উপরে আক্রমণ করবে, আপনার বিরুদ্ধে কটূক্তি করবে, গালিগালাজ করবে, আপনার গায়ে হাত তুলবে, আর আমরা ঈমান এনে বেঁচে থাকবো। আমরা আনসাররা এটা কখনোই আমরা মেনে নিতে পারি না, ঠিক কি না? এটা হচ্ছে তাদের ঈমান, আনসারদের ঈমান। এরপরে আবু তালেব উপস্থিত ছিলেন। উনি বলেছে, শোনো, তোমরা যদি আমার এই ভাতিজাকে তোমাদের কাছে নিয়ে যেতে চাও, তবে মনে রাখবে, আমার এই ভাতিজার নিরাপত্তা তোমরা দিতে হবে, মৃত্যু পর্যন্ত তার সাথে থাকতে হবে। তার উপর যদি আক্রমণ আসে, সেগুলোকে তোমরা দমন করতে হবে। তোমরা কি এসব শর্ত মেনে নিতে পারবে? তখন আনসাররা একত্রিত হয়ে এক বাড়িতে বলছে, শুনেন, আমরা তো আমাদের নবীকে বিশ্বাস করি, মহব্বত করি, ভালোবাসি, বিদায় তো আমরা বলেছি আমাদের নবীকে আমাদের কাছে নিয়ে যাব। অতএব আপনি এই সব কথা বলে আমাদেরকে ছোট করবেন না। আমরা আমাদের পয়গম্বর কাছে একটি ফরিয়াদ জানাতে চাই, ওগো আল্লাহ নবী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মডেল, আপনি আমাদেরকে যেটা আদেশ করবেন আমরা সেটা মানার জন্য প্রস্তুত আছি। আমাদের শেষ বিনতি হচ্ছে, আপনি কি মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকবেন? দেখেন তাদের আন্তরিকতা, ইসলামের প্রতি, আল্লাহর আইনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের ধারাবাহিকদের প্রতি তাদের কি পরিমাণ আন্তরিকতা ছিল। আর আমাদের দেশের স্বৈরাচার যারা নিজেদেরকে দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া, কোরআন তেলাওয়াত করা ছাড়া নাকি বের হয় না, এমন পীর সাহেব আমাদের দেশে শাসন করে গিয়েছে। দৈনিক অসংখ্য মানুষকে জবাই করেছে, হত্যা করেছে। যারা আল্লাহ নবীর পয়গাম ছড়িয়ে দেয়, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়,
যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের শ্রম ঘাম সবকিছু ত্যাগ করেন, এমন অসংখ্য ওলামায়ে কেরামকে বন্দী করেছে। আপনারা জানেন 5 মে অবরোধের মধ্যে অসংখ্য আলেমদেরকে এমন ভাবে গুলি চালিয়ে শেষ করে দিয়েছে, নিহত করে দিয়েছে, নির্মম ভাবে নির্যাতন করেছে। পরের দিন সকালে সংসদে বসে বলতেছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন, কিছু মানুষ গায়ে রং লাগিয়ে পড়ে আছে, সাংবাদিকরা যখন ধরছে এরা নাকি দৌড় দিছে, সারা রাত মানুষকে মারছে, নির্যাতন করছে, সকালবেলা বলতেছে একটা মানুষও মারা যায় নাই, এরা সবাই অভিনয় করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি ছাড় দিয়েছে তাদেরকে? ধরছে, আল্লাহ ধরা বড় ধরা, ঠিক জায়গা মতো ধরছে। এই আবু জাহেল, উতবা, সাইবা এইভাবে মুসলমান সাহাবীদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এটা সিদ্ধান্ত নিয়েছেন, এই পাথর দিলওয়ালা মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো দুষ্কর হয়ে যাবে। এদেরকে আল্লাহ এদের কপালে ভালো কিছু রাখে নাই, এদের কপালে স্বৈরাচারদের মতো দুর্ভোগ রেখেছে, এদের কপালে দুনিয়ায় শান্তিতে ইজ্জতের সহিত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। অতএব এদেরকে শাস্তি দেওয়া উচিত। আমরা আমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনায় আমরা উপস্থিত হয়ে ইসলামের পতাকা উড্ডীন করে আমরা সেখান থেকে ইসলামের বাণী ছড়িয়ে দিব। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহ নবীকে যখন হিজরতের পরে রিসিভ করেছেন, আপনারা জানেন আল্লাহ নবী যখন হিজরতের সময় মদিনায় গিয়ে উপস্থিত হয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দিত যে আমরা যাকে নিয়ে এত বেশি আলোচনা করি, যাকে নিয়ে কথাবার্তা হয়, আজকে আমরা তাকে সচক্ষে দেখব, আর তিনি আমাদের গ্রামে এসে দ্বীনের কাজ করবেন, আমাদের সাথে থাকবেন। এটা ওনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসার 3 মাইল দূরে কুবা নামক একটি স্থানে অবস্থান করেছেন। ওখানে অবস্থান করে একটি মসজিদ নির্মাণ করেছেন। ওখানে একটি বংশীয় লোক, একটি গোত্র, প্রসিদ্ধ একটা গোত্র ছিল, তাদের লিডার নাম ছিল কুলসুম। ওই কুলসুমের একটি মাঠ ছিল, ওখানে গম, ধান ইত্যাদি এগুলাকে রোদের মধ্যে দেওয়া হইতো। আল্লাহ নবী ওই মাঠটাকে নির্বাচিত করে ওখানে একটি মসজিদ নির্মাণ করেছেন, ইসলামের প্রথম মসজিদ। ওখানে নামাজ পড়েছেন। আর ওই মসজিদের কিবলা তখন ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এখান থেকে মসজিদের কাজ, জামাতের কাজ, মানুষ একত্রিত হয়ে নামাজ পড়বে, আযানের কাজ ধীরে ধীরে এখান থেকে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ সম্পর্কে একটি আয়াত কারিমা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো সেই মসজিদে নামাজ পড়েছেন যেই মসজিদের মুসল্লিরা যারা আমি আল্লাহকে ভয় করে, যে মসজিদের মুসল্লিরা পবিত্রতাকে তারা গ্রহণ করে আর ভালোবাসে। আপনি তো এমন একটি মসজিদকে নির্বাচিত করেছেন, আপনার উচিত যারা এমন পবিত্রতা অর্জন করে, আল্লাহকে ভয় করে, আপনাকে মহব্বত করে, আপনার উচিত তাদের সাথে সময় দেওয়া, তাদের মসজিদে গিয়ে নামাজ পড়া। এই আয়াতে কারিমার সাথে আল্লাহ পাক আরো যে আয়াত কারিমা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে মদিনার মধ্যে চক্রান্তকারী আব্দুল্লাহ ইবনে উবাই, বহুত বড় মুনাফিক। এই মুনাফিকের সাহায্যে কুরাইশরা চাচ্ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ইসলামের এই আলোকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র করে তারা একটি মসজিদ নির্মাণ করেছিল। সেই মসজিদ থেকে তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার সমস্ত চক্রান্তগুলো করেছে। আর একদিন আল্লাহ নবী পয়গম্বরকে দাওয়াত দিয়ে সেই মসজিদে নামাজ পড়ার জন্য বলছে। তারা আল্লাহ নবীর কাছে পয়গাম পৌঁছেছে, ওগো পয়গম্বর, আমরা চাই আপনি একবার আমাদের সাথে আমাদের মসজিদের মধ্যে এসে আমাদের সাথে নামাজ আদায় করবেন। ওদিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার পয়গম্বর শুনেন, এরা তো চক্রান্ত করে একটি মসজিদ নির্মাণ করেছে, মসজিদের মিম্বরে বসে ইসলামের দোহাই দিয়ে দিয়ে মানুষকে মারবে, মুসলমানদেরকে কাটবে, নির্যাতন করবে, জেলখানার মধ্যে বন্দী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। মনে রাখেন, ওই ষড়যন্ত্রকারী মসজিদের মধ্যে না যাইয়া আপনার উচিত মসজিদে কুবায় যে মসজিদ নির্মাণ করেছেন
ওখানকার মুসল্লিরা অনেক ভালো, তারা সৎ কথা শুনতে চায়, তারা হকের উপরে থাকতে চায়, তারা পবিত্রতাকে পছন্দ করে, তারা অধিক পবিত্রতা অর্জন করে। অবশ্যই আপনার উচিত তাদের সাথে কথা বলা, আর আপনার উচিত সেখানে গিয়ে নামাজ পড়া। মনে রাখবেন, স্বৈরাচারীরা এমন এক ষড়যন্ত্র করেছে, নামাজের দোহাই দিয়েছে, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়েছে, বলে নাই? আপনারা শুনেন নাই? তারা বলেছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদ বানাই, অসংখ্য মসজিদ বানাবার একটা পায়তারা চালিয়েছে। শুনেছেন? মডেল মসজিদ বানাইছে, বানাইছে না বানাই নাই? শুনছেন আপনারা? ওই মডেল মসজিদ গুলাকে বানাইয়া ব্যবহার করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছে। কিন্তু আল্লাহর হুকুম, সব মসজিদ গুলো এখনো পরিপূর্ণ নেই। তাদের কার্যক্রম গুলো ভালোভাবে প্রতিষ্ঠিত করার পূর্বে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে তাদের ইতিহাস মুছে দিয়েছে, ঠিক কিনা? আরেকবার দাঁড়াতে তাদের অনেকবার চিন্তা ভাবনা করা লাগবে। ঠিক মসজিদে কুবার বিপরীতে সেই ষড়যন্ত্রকারী মসজিদের মধ্যে যখন আল্লাহর নবী নামাজ পড়তে যাচ্ছিলেন, আল্লাহ পাক আদেশ করেছেন ওগো পয়গম্বর সেই মসজিদে না যাইয়া যে মসজিদগুলোকে তাকওয়ার উপরে ভিত্তি করা হয়েছে সেই মসজিদে এসে আপনি আমার স্লোগানগুলো তুলেন, আপনি আমার বাণীগুলোকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এইভাবে ষড়যন্ত্রগুলো শেষ হয়ে গিয়েছে। ভাইরা আমার, মসজিদে কুবার মসজিদ নির্মাণের পরে আল্লাহ নবী এবারে ধীরে ধীরে মদিনার দিকে রওনা হচ্ছেন। মদিনার দিকে যখন যাচ্ছেন, আবু আইয়ুব আনসারী এইভাবে অসংখ্য লিডার সাহাবীরা এসে আল্লাহ নবীকে তারা দেখছেন, দেখাশোনা করছেন, আর অপেক্ষামান তারা যে আজকে আল্লাহ নবী কার মেহমানদারি কবুল করবেন, এইভাবে অপেক্ষায় আছেন। আবু আইয়ুব আনসারী বলছে, ওগো আল্লাহ নবী, দেখেন আমার ঘর এখানে আপনার জন্য উপস্থিত। আরেকজন সাহেব বলছে, দেখেন আল্লাহ নবী, আমার এই অর্থ সম্পত্তি সবকিছু আমি আপনাকে ইসলামের জন্য দান করে দিয়েছি, আপনি যেটা চান সেটা নিতে পারেন। এইভাবে আল্লাহ নবীর উট নিয়ে সবাই টানাটানি করতে শুরু করে দিয়েছে। তখন আল্লাহ নবী পয়গম্বর বলেছে, শোনো, আমার উটনিটাকে তোমরা ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদেশিত, সে যেখানে যাবে আমি সেখানে অবস্থান করব। এরপরে এই উটটা অটোমেটিক আবু আইয়ুব আনসারীর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা দেখার পরে আবু আইয়ুব আনসারী এতটা খুশি হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন, ওই মুহূর্তে মদিনার সমস্ত মানুষ, বৃদ্ধ, যুবক, বালক, বালিকা, নবী, শেষ নবী, আখেরি নবী, পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আজকে কোন ঘরে প্রবেশ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তারা পড়তে আছে আর আনন্দ উল্লাসে তারা আশঙ্কায় আছে আল্লাহ নবী কার ঘরে গিয়ে প্রবেশ করেন। যখন দেখছেন আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে ঢুকছে, সবাই আনন্দে মুখের মধ্যে একটা বাক্য চলে এসেছে, তালাআল বাদরু আলাইনা, পড়েন, মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন আলা নূর আনতা মিসবাহু সুরাই ইয়া হাবিবি ইয়া রাসূল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এইভাবে সবাই আনন্দে খুশিতে তাদের জবান দিয়ে যে আমাদের উপরে চাঁদ উদিত হয়েছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এইভাবে সুন্দর সুন্দর আবৃত্তি দিয়ে আল্লাহ নবীকে তারা বরণ করে নিয়েছেন। এরপরে আল্লাহ নবী মসজিদ নির্বাচিত করার জন্য আবু আইয়ুব আনসারী ওনাকে আদেশ দিয়েছেন, আমরা একটি মসজিদে নববী, অর্থাৎ বর্তমান সময় মদিনার মসজিদ, নবীজির মসজিদ যেটা প্রসিদ্ধ, ওই মসজিদকে নির্মাণ করার জন্য কিছু কথাবার্তা উঠেছে। দুইজন ইতিমের একটি জায়গা ছিল, আবু আইয়ুব আনসারী নিজের অর্থ সম্পত্তি দিয়ে ওই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য অক্ষ করেছেন, আর সেখানে মসজিদের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে সেই মসজিদকে নির্মাণ করেছেন। আল্লাহ নবী স্বয়ং নিজেই নেমেছেন এই মসজিদকে নির্মাণ করার জন্য, নিজের কাঁধে পাথর তুলেছেন,
কংকর তুলেছে, মাটি তুলেছে, সবকিছু দিয়ে সুন্দর করে মসজিদের এরিয়া নির্বাচিত করেছে। শুধু খেজুর গাছের ঢাল ইত্যাদি দিয়ে সে মসজিদকে নির্মাণ করেছে, কাঁচা ইট দিয়ে কিছু ওয়াল করেছে, দেওয়াল করেছে। সেই কাঁচা মসজিদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আযানের মাধ্যমে জামাতের নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। আর সেখান থেকে ইমামতির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে ইসলামের প্রচার প্রসার, ইসলামের দিক নির্দেশনা। এরপরে শুরু হয়ে গিয়েছে ইসলামের ভিন্ন একটি মোড়। সারা মদিনার মধ্যে যখন শুরু হয়ে গিয়েছে, মুসলমানরা তাদের একটি স্থান নির্বাচিত করেছে। আজকে থেকে মুসলমানদের উপরে যদি কোনো জালিম হাত তুলতে চায়, তাদেরকে 100 বার চিন্তা করা লাগবে। মুসলমান, অসংখ্য মুসলমান আজ এক বস্তির মধ্যে তারা বসবাস করছে, তাদের সেখানে রাজত্ব কায়েম হয়েছে, তাদের সেখানে স্বাধীনতা অর্জন হয়েছে। আজকে থেকে কাফের মুশরিকরা, কুরাইশরা যদি মুসলমানদের উপরে আক্রমণ করতে যায়, তবে তাদেরকে 100 বার চিন্তা ভাবনা করা লাগবে। ভাইরা আমার, ইসলামের সেই পর্যায় পর্যন্ত পৌঁছতে মুসলমানদের, অসংখ্য মুসলমানদেরকে শহীদ হওয়া লেগেছে, ঠিক কিনা? মুসলমানদের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অসংখ্য মুসলমানদেরকে নিজের মাতা পিতাকে ত্যাগ করতে হয়ে গেছে, ঠিক কিনা? অসংখ্য মুহাজিররা তাদের মাকে ছেড়ে এসেছে। আপনারা শুনেছেন, গত সপ্তাহে বলেছিলাম, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু উনি নিজের স্ত্রীকে ত্যাগ করে এসেছেন, তিনি নিজের সন্তানকে ত্যাগ করে এসেছেন। এইভাবে আমাদের নবী পয়গম্বর নিজের আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে তো ত্যাগ করে এসেছেন, মাতৃভূমি ত্যাগ করে এসেছেন। হযরত ওমর নিজের মাতা পিতা তো নাই, সবাই যারা আছে সব কিছুকে ছেড়ে দিয়ে মদিনায় এসে উপস্থিত হয়েছে। এই স্বাধীনতা অর্জন করতে প্রায় 11 থেকে 13 বছর পর্যন্ত মুসলমান জালেমদের জুলুমের নিপীড়নে পড়তে পড়তে জ্বলে পড়ে অবস্থা ছারখার হয়ে গিয়েছিল। এরপরে মদিনায় গিয়ে তারা স্বাধীনতার একটু আভাস পেয়েছে, তারপরেও সেখানে স্বাধীনতা অর্জিত হয় নাই। শুনেছে যখন কাফেররা আবার ষড়যন্ত্র করেছে, তাদের কাছে পৌঁছেছে, তাদের একজন লোক নিহত হয়েছে, তারা সেই নিহত ব্যক্তির দাবি জানিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে। ইতিমধ্যে আল্লাহ নবীটা শুনেছে যে কাফেররা আবার ষড়যন্ত্র করছে। তারা সেখান থেকে গ্রুপ তৈরি করে, সেনা সৈন্য তৈরি করে মদিনার উপরে আক্রমণ করবে। তাদের বুকের মধ্যে তারা সেই সাহস লালন করছে। আল্লাহ নবী যখন এটা শুনেছেন, এরপরে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে একটি সিদ্ধান্ত নেবেন। এর আগে আরেকটি কথা, ওই সময়ে মক্কার কাফেররা, কুরাইশরা তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে গমন করত, একটি পথ মদিনার পাশ দিয়ে যেত। ওই সময় একটি কাফেলার মধ্যে মক্কার সমস্ত যে লোকেরা আছে, বসবাসকারী কর্তারা যারা আছে, তারা প্রত্যেকেই ওই বাণিক কাফেলার মধ্যে তারা শরীক হয়েছে। টাকা পয়সা দিয়ে, যে 100 টাকা রুজি করে সে 10 টাকা দিয়ে ওই বাণিজ্যিক কাফেলাতে শরীক হয়েছে, যে সিরিয়া থেকে তাদের মাল সম্পত্তি আসবে, মক্কা এনে তারা বিক্রি করবে। তো সবার একটি বড় বাহিনী তৈরি করে তারা সিরিয়ায় পাঠিয়েছে। এই সিরিয়া থেকে বাণিজ্যিক বাহিনীটা আসার পথে কুরাইশরা এবারে শুনেছে যে মুসলমানরাও নাকি তাদের এই বাণিজ্যিক কাফেলাকে ঘেরাও করার একটি পয়তারা চালাচ্ছে, মুসলমানরা তাদের বাণিজ্যিক কাফেলাকে ঘেরাও করে ফেলবে। এই কথা যখন তাদের কানে এসেছে, তারা এবারে আবু জেহেল, উতবা, সাইবা, এইভাবে বড় বড় নেতা যারা ছিল সবাই একত্রে তাদের দারুন নদওয়ার মিটিং এ বসেছে যে দেখো, মুসলমানদেরকে তো আমরা আমাদের মক্কায় শেষ করতে পারি নাই, মদিনায় তো আমরা ষড়যন্ত্র করেছিলাম তাদেরকে শেষ করার জন্য। আমরা শুনেছি আমাদের বাণিজ্যিক যে কাফেলাটা আছে তার বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। আমরা যদি এখনই তাদের বিরুদ্ধে না দাঁড়াই, তবে আমাদের জন্য সামনের দিনগুলো অনেক কষ্টকর হয়ে যাবে। এই কথাগুলো বলার পরে মক্কার সমস্ত কুরাইশরা একত্রে ঐক্য জোট তৈরি করে তারা বের হয়েছে মুসলমানদের সাথে লড়াই করবে। তারা 10টি কোম্পানি অর্থাৎ পার্টি করেছে, শিবির তৈরি করেছে। 10টি মানুষ অর্থাৎ 100 মানুষের একটি টিম, 100 মানুষের একটি টিম এবং 10টা টিম তৈরি করে তারা আসতেছে। আর মুসলমানরা একটি টিমের মধ্যে 300 জন সাহাবী মাত্র। কয়শো জন? 300 জন সাহাবী তারা রেডি হয়েছে এই কাফেরদের মোকাবেলা করার জন্য। দেখেন, এরা যখন এই দিক থেকে রওনা হয়েছে, আল্লাহর নবী মসজিদের মধ্যে এসে ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা, দেখো আমাদের সামনে আরেকটি কঠিন মুহূর্ত চলে এসেছে।
যে মক্কার কাফেরগুলো একত্রিত হয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, আমাদের এখন কি করণীয়? উপস্থিত জনতাদের মধ্যে বৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাজিরদের পক্ষ থেকে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওগো আল্লাহ নবী, আমরা বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, আমাদের রক্তে এখনো ঈমান আছে, আমাদের রক্তে এখন ইসলামের প্রতি ভালোবাসা আছে। আমরা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আপনার নিরাপত্তা স্থিতি করার জন্য আমরা নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত আছি। আল্লাহ দিন কায়েম করার জন্য বিন্দু পরিমাণ রক্ত থাকতে সেটা ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি। অতএব আপনি কোন অবস্থাতে সেই কাফেরদেরকে ভয় করবেন না, সে কুরাইশদের হুমকি ধমকিকে আপনি ভয় করবেন না। আমরা মৃত্যু পর্যন্ত আপনার সাথে লড়াই করে নিজের জীবন বাজি রেখে